আচ্ছা, আমরা সিকোয়েন্স চালু করেছিলাম। হ্যাঁ, তো মনোটোন কনভার্জেন্স থিওরেম আমরা পড়েছি, মনোটোন কনভার্জ থিওরেমের থিওরেম প্রুফ পড়েছি, নেস্টেড ইন্টারভাল থিওরেম পড়েছি, এবং নেস্টেড ইন্টারভাল থিওরেমের সঙ্গে আমরা মনোটোন কনভার্জেন্স থিওরেমের কিছু অঙ্ক করেছিলাম। আজকেও আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। ঠিক আছে, অঙ্কটা বোর্ডে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। বলছে শো দ্যাট দ্য সিকোয়েন্স AN is defined by A1 equals to 1 and AN equals to 2 plus AN minus 1 converges to the positive root of the equation x square minus x minus 2 equals to 0। আচ্ছা, এই অঙ্কটার আরেকটাও পার্ট আছে। এই অঙ্কটার সেকেন্ড পার্টটা হচ্ছে যে a1 equals to 1 দিয়েছি, সেকেন্ড পার্টটা হচ্ছে a1 equals to যদি আমি √2 দিই তখন আমাদের কি হবে, সেকেন্ড পার্ট। ঠিক আছে, আমি a1 equals to 1 যে পার্টটা আছে সেটা তোমাদের করছি, সেকেন্ড পার্টটা তোমরা করবে। সেম একই অঙ্ক, যেটা আমি এখানে 1 দিয়ে করব তোমাদের কিন্তু সেটা √2 দিয়ে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলি। একটা কথা তোমাদের আমি ডেফিনেশনের সময় বলিনি, কারণ ডেফিনেশনের সময় এটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, তবু এখন বলে দিচ্ছি বিষয়টা। যে এই ধরনের, এই যে a1 equals to 1 দেওয়া আছে আর আমাদের an equals to √2 plus an minus 1 এই যে দেওয়া আছে সিকোয়েন্সের, দেখো ফার্স্ট টার্ম দেওয়া আছে আর nth টার্মটা দেওয়া আছে, আর কিছু কিন্তু বলে দেওয়া নেই। তো এই ধরনের সিকোয়েন্স যখন এইভাবে সিকোয়েন্সটাকে রিপ্রেজেন্ট করা হয় তখন এই সিকোয়েন্সের একটা নাম আছে, এটার নাম হচ্ছে রেকারেন্স রিলেশন। এই রিলেশনটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে রেকারেন্স রিলেশন। তো এখানে আমি কি করে সিকোয়েন্সটাকে, তাহলে সিকোয়েন্সের টার্মগুলো আমি কি করে রিপ্রেজেন্ট করব? দেখো এখানে a1 equals to 1 দেওয়া আছে, a2 equals to কত হবে? তাহলে 1 এর এখানে n এর জায়গায় 1, n এর জায়গায় 2 বসাও, n এর জায়গায় 2 বসালে কত হবে? 2 plus a1 equals to কত হবে? 2 plus a1 এর ভ্যালু কত? 1 equals to কত আসছে? √3। ঠিক আছে, একই রকম ভাবে a3 সমান কত পাবো? 2 plus a2, তাহলে কত হবে? √2 plus √3, তাই না? এটা a2 বেরো। এইভাবে আমার কি হবে? এইভাবে আমার কি থাকবে? a3 a4 চলতে থাকবে। এই ধরনের রিলেশন যদি কোনো ক্ষেত্রে দেওয়া থাকে তাহলে সেই সিকোয়েন্সের এই রিলেশন দিয়ে কোনো সিকোয়েন্সকে যদি রিপ্রেজেন্ট করে তাহলে সেই সিকোয়েন্সটাকে বলা হয় রিকারেন্স রিলেশন, এই রিলেশনটাকে বলা হয় রিকারেন্স রিলেশন। ঠিক আছে। আচ্ছা, এই ধরনের রিলেশনকে রিকারেন্স রিলেশন বলে দিলাম। তোমাদের ডেফিনিশনের সময় এটা বলা হয়নি, তখন আমি দেখেছি অঙ্কের মধ্যে থাকবে বলে আমি অতটা বলিনি, গুরুত্ব দিইনি। যাই হোক, এখন বলে দিচ্ছি এটাকে রিকারেন্স রিলেশন বলা হয়। তাহলে এইভাবে এবার আমরা অঙ্কটা করি। ঠিক আছে, দেখো অঙ্কটা কি, মুছে দিলাম এই পার্টটা। দেখো এখানে কি দেওয়া আছে আমার, a1 equals to দেওয়া আছে আমার, a1 equals to দেওয়া আছে 1 আর an দেওয়া আছে √2 plus an minus 1। ঠিক আছে, তাহলে নাও a2 equals to আমি কি বলবো? a2 equals to কি বলবো? 2 plus a1 equals to 2 plus 1 সমান কি হয়ে যাবে? √3, তাই না? আচ্ছা, তাহলে ক্লিয়ারলি এখান থেকে আমি কি বলবো? ক্লিয়ারলি √3 গ্রেটার দেন 1 আমি বলতে পারবো। √3 টা 1 এর থেকে বড়, এটা ইমপ্লাই করছে কি? a2 গ্রেটার দেন a1। এখান থেকে আমি বলে দিতে পারবো যে a2 a1 এর থেকে বড়। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এখান থেকে এই যে আমি একটা পেলাম a2 a1 এর থেকে বড়। এবার আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব পড়েছি। আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব কি পড়েছি? 1 এর জন্য সত্য হলে আমরা m এর জন্য সত্য ধরে নিই, দিয়ে m+1 এর জন্য সত্য প্রমাণ করি। তাহলে আমরা কি করব? উই অ্যাজিউম দ্যাট
উই ইফ পসিবল, আচ্ছা উই অ্যাজিউম দ্যাট অসুবিধা নেই, আমরা ধরে নিচ্ছি, আমরা কি ধরে নিচ্ছি, এ এন গ্রেটার দেন এ এন মাইনাস ওয়ান। আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা ধরে নিচ্ছি কিভাবে, বাই ইন্ডাকশন, গাণিতিক আহরণ তত্ত্বের সাহায্যে। এইবার লক্ষ্য করো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখান থেকে আমি, আচ্ছা এটা হলো আগে করে নি, তারপর প্রশ্নটা ক্লিয়ার করে দিচ্ছি। এরপর আমি দুই দিকে যোগ করলাম, দুই দিকে কি যোগ করলাম, এ এন প্লাস টু গ্রেটার দেন এ এন মাইনাস ওয়ান, এ এন মাইনাস ওয়ান প্লাস টু। এটা ইমপ্লাই করছে কি, দেখো এটাই কি, দেখো এই রিকারেন্স রিলেশন, এখানে জায়গায় এন এর জায়গায় যদি আমি এন প্লাস ওয়ান বসাই তাহলে কি হবে, টু প্লাস এন, তাহলে এখান থেকে কি বলবো, এ এন প্লাস ওয়ান গ্রেটার দেন এটা কি হয়ে যাবে, এ এন। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, ইমপ্লাইজ সিকোয়েন্স এ এন ইজ মোনোটোন ইনক্রিজিং, মোনোটোন ইনক্রিজিং। এইবার মেন যেটা মোনোটোন ইনক্রিজিং হয়ে গেল মেন বিষয়টা। দেখো গাণিতিক আরোহণ তত্ত্বের একটা বিষয় হচ্ছে যে তোমাদের এই যে একের জন্য সত্য হওয়ার পর এম এর জন্য আমরা একের জন্য সত্য ধরে নিই, ট্রু ধরে নিই, যে একের জন্য ট্রু হয়, যে এম এর জন্য ট্রু ধরে নিই, এম এর জন্য ট্রু ধরে নিই, ধরে নেওয়ার পর এম প্লাস ওয়ান এর জন্য ট্রু প্রুফ করি, তাই তো, এটা প্রুফ করি এম প্লাস ওয়ান এর জন্য। এইবার লক্ষ্য করো এই বিষয়টা কেন করা হয়, একের জন্য সত্য হওয়ার পরে তোমাকে কোনো জায়গায় কোশ্চেন করলো যে একের জন্য সত্য, তোমার এই টার্মটার পরে, এই টার্মটার পরে তুমি এই টার্মটা কি করে বলতে পারো, এই টার্মটার পর তুমি এই টার্মটা কি করে বলতে পারো, একটা টার্মের পরে এই টার্মটা কি করে বলতে পারো, ঠিক আছে, তখন তোমার প্রশ্ন হবে যে না এই টার্মটার পরে এই টার্মটা আমি বলতে পারবো না, এই টার্মটার পরে যে এই টার্মটা যে এ টু গ্রেটার দেন এ ওয়ান হলে যে এ এন গ্রেটার দেন এ ওয়ান প্লাস ওয়ান হবে, এটা আমি কখনো বলতে পারবো না। আমি কি লিখেছি, we assume that, আমরা ধরে নিচ্ছি, আমরা যেহেতু একটা কন্ডিশন পেয়েছি সেই কন্ডিশনের উপরে বেস করে আমি ধরে নিচ্ছি যে এ এন গ্রেটার দেন এ এন প্লাস ওয়ান হবে। তারপরে আমি এটা ধরে নেওয়ার পরে আমাকে অবশ্যই এটা দেখাতেই হবে, এই কন্ডিশনটা অবশ্যই দেখাতে হবে যে এন প্লাস ওয়ান গ্রেটার দেন এ এন। যখন আমি দেখিয়ে দেব যে এন প্লাস ওয়ান গ্রেটার দেন এ এন, তখন আমি বলবো এই রেজাল্টটা সবার জন্য সত্য। তার আগে কিন্তু আমি কখনো এই রেজাল্টটা বলতে পারবো না যে এ টু গ্রেটার দেন এ ওয়ান হলেই এন গ্রেটার দেন এ ওয়ান প্লাস ওয়ান হবে। আমাকে বারবার তোমাকে যে কোনো ইন্টারভিউতে এটা ধরে নিতেই পারে যে তুমি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনে এটার পরে এই লাইনটা কি করে বলছো, তখন তোমার অ্যান্সার একটাই হবে যে এটার পরে এটা আমি বলছি না, আমি এটার পরে এটা বলছি না, আমি এটা ধরে নিচ্ছি। এটা ধরে নেওয়ার পরে যখন আমি এটা প্রমাণ করে দিচ্ছি, যে এন প্লাস ওয়ান গ্রেটার দেন এন, তখন আমি এটা বলতে পারবো। যখন আমি এন প্লাস ওয়ান গ্রেটার দেন এন বলতে পারবো, এন প্লাস ওয়ানের জন্য রেজাল্টটা সত্য আমি বলে দিতে পারবো, হ্যাঁ, তখন আমি বলবো যে এটা, তখন আমি বলবো এই রেজাল্টটা সত্য। সেটা কি করে হচ্ছে, মজার বিষয় হচ্ছে দেখো এটা কি করে সত্য, একের জন্য সত্য। তাহলে তুমি যখনই এই রেজাল্টটা প্রুফ করে দিচ্ছ, যখনই তুমি একের জন্য সত্য প্রমাণ করে দিচ্ছ, তখন এই রেজাল্টটা কি বলছে, এন এর জায়গায় ওয়ান বসাও, এন এর জায়গায় ওয়ান বসালে কি হয়ে যাচ্ছে, 2 এর জন্য সত্য, তাহলে কি হয়ে যাচ্ছে, এ টু গ্রেটার দ্যান এ ওয়ান হয়ে যাচ্ছে। এবার কি হয়ে যাচ্ছে, 2 এর জন্য সত্য হলে আবার এন প্লাস ওয়ান বসিয়ে দাও, এন এর এখানে কি হয়ে যাচ্ছে, তারপরের টার্মটা ওয়ান এর তার সঙ্গে ওয়ান যোগ করলে তার জন্য সত্য হবে, তাহলে কি হবে, 3 গ্রেটার দ্যান এ টু। ঠিক আছে, এটাই হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্বের মজা। তাহলে এইভাবে চলতে থাকবে, এভাবে সমস্ত সেট অফ ন্যাচারাল নাম্বারসের জন্য সত্য হয়ে যাবে। এই জন্যই এন প্লাস ওয়ানটা গ্রেটার দ্যান এনটা দেখাতে হয় গাণিতিক আরোহণ তত্ত্ব, যে যখনই আমি এই লাইনটা বলে দিতে পারবো তখন কি হয়ে যাবে, এন এর জায়গায় ওয়ান বসাও, সেট অফ ন্যাচারাল নাম্বারস তো জিরো বসাতে পারবে না, এন এর জায়গায় ওয়ান বসাও, তাহলে 2 এর জন্য সত্য, 2 এর জন্য সত্য হলে এই রেজাল্টটা বলে দিচ্ছে 3 এর জন্য সত্য হবে, 3 এর জন্য সত্য হলে এই রেজাল্টটাই বলে দিচ্ছে 4 এর জন্য সত্য হবে। একই রকম ভাবে এইভাবে চলতেই থাকছে। ঠিক আছে, এখানে এন এর জায়গায় 1 বসালে 1 এর জন্য সত্য হচ্ছে, 1 এর জন্য সত্য হচ্ছে, তাহলে কি বলবে, এখানে যেহেতু এখানে এন এর জায়গায় 1 বসালে 0 চলে আসছে, সেটা বিষয় না, 0টা আসবে না ন্যাচারাল নম্বরে। তো এখানে তোমার বিষয়টা বুঝো, বিষয়টা হচ্ছে কি, যখনই তুমি একটা নাম্বারের জন্য সত্য হয়ে যাচ্ছে, তখনই তুমি এই রেজাল্ট দিয়ে বলবে তার পরবর্তী নাম্বারের জন্য সত্য, তার পরবর্তী নাম্বারটা যখন হয়ে যাচ্ছে, যখন 2 এর জন্য সত্য হয়ে যাচ্ছে, তখন তুমি আবার বলে দিচ্ছ এই রেজাল্ট থেকে 3 এর জন্য সত্য। এইভাবে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য সত্য। এটা হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্বের বিষয়। আমি এখান থেকে ডাইরেক্ট এটা করেছি, আমি এটা অ্যাজিউম করেছি। এইবার যখন আমি এটা পেলাম, তখন আমি বলে দিতে পারবো বিষয়টা। তখন আমি এটা যখন পেলাম, এটার পরে এটা ধরে নিয়ে এটা যখন পেলাম, তখন আমি বলে দিতে পারবো সমস্ত n গ্রেটার দ্যান n প্লাস, সমস্ত n প্লাস 1 গ্রেটার দ্যান a। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পেলাম সিকোয়েন্সটা মোনোটোন ইনক্রিজিং। একটা পার্ট হলো,
আচ্ছা, মোনোটোন কনভারজেন্স থিওরেম কি ছিল? মোনোটোন ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাবাভ হলে কনভারজেন্ট। তাহলে মোনোটোন ইনক্রিজিং হলো, এবার আমাকে বাউন্ডেড অ্যাবাভ দেখাতে হবে। আমি বাউন্ডেড অ্যাবাভ দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, এই পোরশনটা মুছে দিলাম, ঠিক আছে? হয়েছে এটা? এবার লক্ষ্য করো, এই জায়গাটা আবার লিখলাম, এটু এটা পেলাম, তো এটু এটা পেলাম। তাহলে এখান থেকে কি আমি এটা বলতে পারছি এটু, এখান থেকে কি আমি এটা বলতে পারছি এটু লেস দ্যান a1, সরি এটু লেস দ্যান a1 বলছি, এটু গ্রেটার দ্যান a1, এটু গ্রেটার দ্যান a1, মানে এটু গ্রেটার দ্যান 1, এটা বলতে পারছি তো? এটু একের থেকে বড়, এটা আমরা বলতে পারবো। এইটা a2 সমান √3 পেলাম আর a1 সমান 1 পেয়েছি, তাহলে আমি এটা বলতে পারি যে a2 গ্রেটার দ্যান 1, এটা বলাই যায়, ঠিক আছে? এবার লক্ষ্য করো বিষয়টা। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখো, এই a2 গ্রেটার দ্যান 1 এর থেকে বেস্ট হয়, আমাকে তো বাউন্ডেড অ্যাবাভ দেখাতে হবে না? আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা না করে আমি এটা লিখতে পারি, তো a1 ইকুয়ালস টু 1 লেস দ্যান 2, এটা বলতে পারি? a1 ইকুয়ালস টু 1 লেস দ্যান 2, এটা বলা যায়, বলতে পারি না? a1 যেহেতু আমি যেহেতু আমি 1 পাচ্ছি লেস দ্যান 2, এটা বলতে পারি। আবার দেখো একই রকম ভাবে আমি a2 সমান কত পাচ্ছি √3, এটাও তো লেস দ্যান 2, বলতে পারি আমি, বলতে পারি না? বলা যায়। আচ্ছা, তো এইভাবে একই রকম ভাবে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি করব? উই অ্যাজিউম, আমরা ধরে নেব উই অ্যাজিউম an লেস দ্যান 2। কিভাবে ধরলাম? একই রকম ভাবে, বাই ইন্ডাকশন। আমি ধরে নিচ্ছি, আমি কিন্তু এখান থেকে ডাইরেক্ট এটা বলতে পারি না, আমি এটা পেয়েছি, এটা পাওয়ার ফলে আমি এটা বলতে পারি, যে আমি ধরে নিচ্ছি, আমি এটা বলতে পারি বলছি, আমি এটা ধরে নিচ্ছি যে an 2 এর থেকে ছোট হবে। এইবার আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে দেখাবো। আমরা কি করব, এবার দুই দিকে 2 অ্যাড করে দাও, তাহলে কি হবে 2 প্লাস an লেস দ্যান 2 প্লাস 2 হচ্ছে। এটা ইমপ্লাই করছে কি an প্লাস 1 রুট করে দিই, সরি, তারপরে এবার রুট করে দাও 2 প্লাস an লেস দ্যান √4 হয়েছে। ইমপ্লাইজ কি হচ্ছে an প্লাস 1 লেস দ্যান 2 হয়েছে। দেখো গাণিতিক, এবার a 1 এর জন্য সত্য ছিল, 2 এর জন্য সত্য ছিল, n এর জন্য সত্য ধরে নিলাম, ধরে নিয়ে আমি দেখিয়ে দিলাম n প্লাস 1 এর জন্য সত্য। তাহলে এখান থেকে আমি কি বলে দিতে পারবো? এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হচ্ছে 2 এর থেকে ছোট, এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো 2 এর থেকে ছোট গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী, ঠিক আছে? তাহলে সিকোয়েন্সটা কি হয়ে যাচ্ছে? বাউন্ডেড অ্যাবাভ, সেটা লেখো। এবার মুছে দিলাম এই পোরশনটা, এখান থেকে লিখতে পারো ইমপ্লাইজ সিকোয়েন্স an is bounded above, এখান থেকে আমি বলে দিতে পারি সিকোয়েন্স n is bounded above। তাহলে সিকোয়েন্সটা কি হলো? মোনোটোন ইনক্রিজিং হলো, বাউন্ডেড অ্যাবাভ হলো। তাহলে এবার আমরা কি করব? মোনোটোন কনভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে দেব। মোনোটোন কনভারজেন্স থিওরেম কি বলছে? মোনোটোন কনভারজেন্স থিওরেম অনুযায়ী কি হয়ে যাবে? সিকোয়েন্সটা কনভারজেন্ট। তাহলে কি বলবো? therefore by monotone convergence theorem, therefore by monotone convergence theorem, the sequence an is convergent, সিকোয়েন্সটা আমরা ধরে নিলাম কনভারজেন্ট, এন্ড এবং ধরে নিলাম সিকোয়েন্সটা l এ কনভার্জ করছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইকুয়ালস টু l। আমি ধরে নিলাম সিকোয়েন্সটা যেহেতু কনভারজেন্ট, সিকোয়েন্সটা therefore by monotone convergence theorem সিকোয়েন্স an is convergent, এবং আমি ধরে নিলাম সিকোয়েন্সটা l এ কনভার্জ করছে, ঠিক আছে? আমি ধরে নিলাম সিকোয়েন্সটা l এ কনভার্জ করছে, হয়েছে এটা। এবার লক্ষ্য করো সিকোয়েন্সটা যদি l এ কনভার্জ করে, এবার নাও আমার কি দেওয়া আছে, এই দেখো an ইকুয়ালস টু √2 প্লাস an মাইনাস 1 হয়েছে। আমি দুই দিকে স্কয়ার করে দিলাম, an স্কয়ার ইকুয়ালস টু 2 প্লাস an মাইনাস 1। তারপরে কি করছি? দুই দিকে লিমিট নিয়ে নিচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an স্কয়ার ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2
2 প্লাস an মাইনাস 1 হয়েছে। ইমপ্লাইজ কি হবে, লিমিট একটু পরে বসাচ্ছি, n টেন্ডস টু ইনফিনিটি an স্কয়ার, এই লিমিটটা ভেঙে যাবে, 2 কি হবে, 2 2ই থাকবে, আর এটা কি হবে প্লাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an মাইনাস 1, তারপরে এখানে কি হবে, এটা কি হয়ে যাবে l স্কয়ার ইকুয়ালস টু 2 প্লাস এটা কত হবে l। আচ্ছা এটা কেন হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an যদি l হয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an মাইনাস 1 l হবে। আমরা সিকোয়েন্সের m টেল পড়েছি, মনে আছে যে আমরা সিকোয়েন্সের m টেল পড়েছি, এইভাবে কোন সিকোয়েন্সের টার্ম দেওয়া আছে a1 a2 ডট 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 an ডট 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 m টেল মনে পড়ছে, m টেল মনে পড়ছে যে আমরা এই সিকোয়েন্সের কিছু টার্ম বাদ দিয়ে যদি সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়, সিকোয়েন্সটা কিছু টার্ম বাদ দিয়ে সিকোয়েন্সটা যদি এর কনভার্জ করে, কিছু টার্ম বাদ দিলেও সিকোয়েন্সটা এর কনভার্জ করবে, মনে পড়ছে সেই ডেফিনিশন থেকে আমরা এটা বলে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, l স্কয়ার মাইনাস l মাইনাস 2 সমান 0। এখান থেকে l সমান কি হচ্ছে, সিজার আচার্য ব্যবহার করো, l সমান কত হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মানে 4, সরি b স্কয়ার মানে 1, b স্কয়ার মাইনাস 4ac, c কত হচ্ছে মাইনাস 2 বাই 2, তাহলে কত হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 প্লাস মাইনাস কত হচ্ছে 4 দুগুণে 8, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাই না, প্লাস 9, তাহলে 3/2, তাহলে যদি যখন প্লাস তাহলে কি হচ্ছে, যদি আমি প্লাস নিই তাহলে 3 4, তার মানে 2, আর মাইনাস নিলে মাইনাস 1, তাহলে l এর ভ্যালু কত পেলাম, l ইকুয়ালস টু পেলাম -1 আর 2, l এর ভ্যালু কত পেলাম -1 আর 2। আচ্ছা এবার লক্ষ্য করো, তাহলে এই সমীকরণটা দুটো রুট, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -1। এবার বলেছে এই সমীকরণটা দেখো, এটা আর এটা তো একই, তাহলে এই সমীকরণটা রুট কত হবে, একটা -1 আর 2। আমাকে বলেছে এই সিকোয়েন্সটা এই সমীকরণের পজিটিভ রুটে কনভার্জ করবে, পজিটিভ রুটে কনভার্জ করবে মানে 2 এ কনভার্জ করবে, -1 এ কনভার্জ করবে না, পজিটিভ রুট তো 2, 1 তো নেগেটিভ রুট, তাহলে পজিটিভ রুটে কনভার্জ করবে, নেগেটিভ রুটে কনভার্জ করবে না। এবার লক্ষ্য করো সিকোয়েন্সের টার্মগুলো কেমন, ভালো করে লক্ষ্য করো, সিকোয়েন্সের প্রথম টার্মটা কেমন, a1 ইকুয়ালস টু 1, a2 ইকুয়ালস টু কত, a2 ইকুয়ালস টু √3, a3 ইকুয়ালস টু কত, a3 ইকুয়ালস টু আমাদের বেরিয়েছিল 3, a3 2 প্লাস √3। তাহলে ভালো করে লক্ষ্য করো সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কিন্তু এখানে পজিটিভ, নন নেগেটিভও নয়, সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো পজিটিভ, নেগেটিভও নয়, সমস্ত টার্মগুলো পজিটিভ। তাহলে আমরা একটা থিওরেম পড়েছি যে কোন সিকোয়েন্সের টার্মগুলো যদি পজিটিভ হয় তাহলে সিকোয়েন্সটাও কি হবে, সিকোয়েন্সের টার্মগুলো যদি পজিটিভ হয় তাহলে সিকোয়েন্সটা নন নেগেটিভ টার্মে কনভার্জ করবে, তাই না। যদি এ সিকোয়েন্সের টার্মগুলো গ্রেটার দ্যান 0 হয়, an গ্রেটার দ্যান 0 হয়, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an কি হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। একটা থিওরেম আমরা পড়েছিলাম যে an এখানে সিকোয়েন্সের টার্ম a1 a2 a3 সব টার্মগুলো যদি পজিটিভ হয় তাহলে সিকোয়েন্সটা সব সময় কি করবে, নন নেগেটিভ টার্মে কনভার্জ করবে, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। একই রকম ভাবে যদি এটা লেস দ্যান 0 হতো তাহলে এটা লেস দ্যান ইকুয়ালস টু 0 হতো। তাহলে এখানে যদি সমস্ত টার্মগুলো পজিটিভ হয় তাহলে এই সিকোয়েন্সটা নিশ্চয়ই নেগেটিভে কনভার্জ করবে না, নেগেটিভ কোনো রিয়েল নাম্বারে কনভার্জ করবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি বলবো, এখান থেকে আমি বলবো ইমপ্লাইজ l ইকুয়ালস টু 2, কেন, সিন্স l নট ইকুয়ালস টু -1। এখানে লিখে রাখতে পারো সিন্স দ্য টার্ম অফ দ্য সিকোয়েন্স আর পজিটিভ, যেহেতু সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো পজিটিভ সেহেতু কি বলছে সিকোয়েন্সটা কখনো নেগেটিভ টার্মে কনভার্জ করবে না। তাহলে সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে, 2 এ। তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছে যে সিকোয়েন্সের টার্মগুলো আমাকে এর পজিটিভ রুটে কনভার্জ করবে। তো দেখো পজিটিভ রুটে কনভার্জ করে গেল, ঠিক আছে। সিম্পল অঙ্ক, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। এবার তোমাদের আমি বললাম এই অঙ্কটা সেকেন্ড পার্টটা তোমরা √2 দিয়ে করবে, আমি এই যে 1 দিয়ে করলাম, এই অঙ্কটা আমি 1 ইউজ করে করলাম, তোমরা এই অঙ্কটা √2 ইউজ করে করবে। যে এখানে a1 এর ভ্যালু আমি 1 ইউজ করেছি, তোমরা a1 এর ভ্যালু √2 ইউজ করবে। সেম প্রবলেম, একই প্রসেস, একই ভাবে করতে হবে, ঠিক আছে। তখন তুমি দেখবে এই কনভার্জেন্টটা l এর ভ্যালু কত আসছে, ঠিক আছে, এটা করবে। বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট অ্যানসারটা বলে দিচ্ছি, তোমাদের অ্যানসারে কোনো পরিবর্তন হবে না, অ্যানসার কিন্তু এই 2 এই কনভার্জ করবে, এটা হ্যাঁ। দেখে নাও নেক্সট অঙ্ক করব এবার আমরা।
আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা নেক্সট প্রবলেম দেওয়া আছে আমাদের, দেখো এটা given a1 greater than 0, ঠিক আছে, show that the sequence an defined by an plus 1 equals to 1 by 2 an plus 1 by an 1 by 2 1 by an for all n converges to 1, এটা 1 এ কনভার্জ করবে, ঠিক আছে, এটা 1 এ কনভার্জ করবে, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে একটা জিনিস লক্ষ্য করো, a1 গ্রেটার দ্যান 0, তাই না? তাহলে এখান থেকে a2 সমান আমরা কি বলতে পারবো? a2 সমান কি হবে? 1 by 2 a1 plus 1 by a1, এটাও অবভিয়াসলি পজিটিভ হবে। আমি কত হবে সেটা বলতে পারবো না, কিন্তু পজিটিভ তো হবে, অবশ্যই পজিটিভ হবে। একই রকম ভাবে a3 কি হবে? a3 কি হবে? পজিটিভ হবে। তার মানে এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হয়ে যাচ্ছে? সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো পজিটিভ পড়ালেন, তার মানে সিকোয়েন্সের টার্মগুলো সব পজিটিভ হয়ে যাচ্ছে। এখান থেকে আমি পরিষ্কার a1 গ্রেটার দ্যান 0, তাহলে a2 কি হবে? আমার অবভিয়াসলি গ্রেটার দ্যান 0 হবে। একই রকম ভাবে a2 গ্রেটার দ্যান 0, তাহলে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কিন্তু আমার পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে সিকোয়েন্সটা নেগেটিভ টার্মে কনভার্জ করবে না, তার মানে সিকোয়েন্সের কনভার্জেন্স নেগেটিভ আসবে, মানে লিমিট নেগেটিভ আসবে না। তাহলে কি হবে সেটা পরে দেখছি। এইবার নাও আমরা কি করব দেখো, এবার লক্ষ্য করো an আর 1 বাই an, এই যে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারের মধ্যে a, তাহলে এটাও পজিটিভ হচ্ছে দেখো, তাহলে an পজিটিভ হলে 1 বাই an ও পজিটিভ হচ্ছে, an পজিটিভ 1 বাই an ও পজিটিভ, তাহলে দুটোই যদি পজিটিভ নাম্বার হয় তাহলে এদের মধ্যে আমি am গ্রেটার দ্যান ইকুয়ালস টু gm অ্যাপ্লাই করতেই পারি, তাই না? m গ্রেটার দ্যান ইকুয়ালস টু gm অ্যাপ্লাই করছি, তাহলে m গ্রেটার দ্যান ইকুয়ালস টু gm অ্যাপ্লাই করলে কি হচ্ছে? an plus 1 by n by 2 greater than equals to root over of an into 1 by n, তাই না? পাশে লিখে রাখতে পারো by am greater than equals to gm, ঠিক আছে, am greater than equals to gm হয়েছে। আচ্ছা এইবার তাহলে এই পোরশনটার ভ্যালু কত? এই যে এই ডান দিকের এই পোরশনটার ভ্যালু কত? n plus 1, তাই না? এই যে দেখো, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? n plus 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এই যে n কে ডেকে কি হয়ে যাচ্ছে? 1 ফর অল n, হয়েছে। আচ্ছা এখান থেকে দেখো n plus 1 যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয়, n plus 1 যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয়, তাহলে কি আমি এটা বলতে পারবো an গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 ফর অল n? বলা যাবে, অবশ্যই বলা যাবে। an plus 1 যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, হয়েছে। তার মানে এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হচ্ছে? 1 বা 1 এর থেকে বড়, হয়েছে এতটা। আচ্ছা এবার এখানে কি লিখবে? ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, দেখো এখানে বসাও n এর ভ্যালু। ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 বসানো কেন হচ্ছে? কারণ a এর ভ্যালু আমার কি হয়ে যাচ্ছে? এখানে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 পাচ্ছি। এবার n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 কখন হচ্ছে? n এর ভ্যালু আমার যদি 2 বা 2 এর থেকে বড় হয়, কারণ 1 যদি বসায় n এর ভ্যালু a1 গ্রেটার দ্যান 0, 1 জাস্ট গ্রেটার দ্যান 0, আর কিছু বলে দেওয়া নেই।
যখন আমি এখানে n এর জায়গায় 1 বসাচ্ছি তখন a2 পেয়ে যাচ্ছি, a2 বসালে এই টার্মটা পাচ্ছি, তাই না? তো এখানে তুমি a1 বসাও, an + 1 > 1, ওই জন্য এখানে যখন 1 বসাবে তখন 2 আসবে, এখানে যখন 1 বসাবে তখন কি আসবে 2 আসবে, এখানে যখন 2 বসাবে তখন 3 আসবে, ওই জন্য আমি এখানে লিখেছি ফর অল n > 2। ঠিক আছে, এই যে সাফিক্সটা কি হচ্ছে, সাফিক্সটা ভালো করে লক্ষ্য করো, সাফিক্সটা n + 1, তাহলে এখানে n এর ভ্যালু 1 বসালে কি হবে 2, n এর ভ্যালু 2 বসালে 3, তার মানে এখানে কি আসবে n > 1 কখন হবে, যখন n > 2 হবে। তাহলে এখানে আমি কি পেলাম n > 1 ফর অল n > 2। এতটা পার্ট বুঝতে পেরেছো নিশ্চয়ই, হয়েছে? আচ্ছা নেক্সট এবার দেখো, এই পোরশনটা মুছে দেবো, আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা আমি কি পেলাম দেখো, আমি এটা লিখছি n + 1 > 1, n > 1 ফর অল n > 2, আর এটা ফর অল n, হয়েছে? আচ্ছা এইবার আমি কি পাচ্ছি নাও an + 1 - an সমান, আমি কি লিখবো an + 1 1/2 an + 1/an an, এটা হবে, তাই না? আচ্ছা এটা যদি ভেঙে দিই 1/2 an + 1/2 an an, আচ্ছা তাহলে কি হয়ে যাচ্ছে 1/2 an 1/2 an, আর এটা কি হয়ে যাবে মাইনাস 1/2 an/2, হবে না এটা? আচ্ছা এটা হবে, এটা কি হয়ে যাচ্ছে, এটা 1/an হয়ে যাচ্ছে, এটা 1/an হয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে তুমি এটাও নিতে পারো, 1/2 যদি কমন নাও কি হচ্ছে 1/an মাইনাস 1/an মাইনাস an 1/an মাইনাস an, এটা আসছে 1/an মাইনাস n, হয়েছে? আচ্ছা এইটা আমি কি লিখবো লেস দ্যান ইকুয়াল টু 0 ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তাই না? n গ্রেটার দ্যান ইকুয়াল টু যখন 2 হবে, n গ্রেটার দ্যান ইকুয়াল টু যখন n এর ভ্যালু 2 বা 2 এর থেকে যখন বড় নেব তখন কি হয়ে যাবে এইটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে, আর এটা বড় হয়ে যাবে, হবে না? তাহলে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এর জন্য এটা হচ্ছে, হয়েছে? আচ্ছা এবার দেখো তাহলে আমি কি পাচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি, এটাকে তুমি এটাও লিখতে, এই যে আমি এটা এই যে পেয়েছি না, এই যে এটাকে যদি 1 নম্বর দাও, এটাকে যদি 1 নম্বর দাও, এখানে পাশে লিখে রাখতে পারো বাই 1, 1 নম্বর থেকে পাচ্ছি, এই যে n গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এখানে 1/n কি হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু 1 হয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে আমি পাচ্ছি, এটা বলে দিতে পারো, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি therefore an + 1 লেস দ্যান ইকুয়াল টু an ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, ঠিক আছে? আচ্ছা এবার এইটাকে আর এই যে এইটাকে আর এইটাকে যদি আমরা কম্বাইন করে লিখি, এইগুলোকে যদি আমরা কম্বাইন করে লিখি তাহলে কি আসছে আমাদের লক্ষ্য করো, তাহলে এবার লক্ষ্য করো এইটাকে আর এইগুলোকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি কি বলতে পারবো, এইগুলোকে যদি কম্বাইন করি তাহলে আমি বলতে পারছি 1 লেস দ্যান ইকুয়াল টু an + 1, এটা বলা যায়, তাই না? এই রিলেশনটা, আর an + 1 আবার কি লেস দ্যান ইকুয়াল টু an, আবার আমি কি লিখতে পারি an লেস দ্যান ইকুয়াল টু a2 ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তাই না? বলা যায় এটা a2, এই যে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 বলে a2 লিখছি। আচ্ছা তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, সিকোয়েন্সটা কি হয়ে যাচ্ছে বাউন্ডেড হয়ে যাচ্ছে, সিকোয়েন্সটা বাউন্ডেড হয়ে যাচ্ছে, আর এই পোরশনটা থেকে বা এই পোরশনটা থেকে আমি কি বলতে পারবো, এই পোরশনটা থেকে আমি কি বলতে পারবো n + 1 লেস দ্যান ইকুয়াল টু n, তার মানে কি হয়ে যাচ্ছে সিকোয়েন্সটা মনোটোন ডিক্রিজিং, তাহলে therefore the sequence n is monotone decreasing and bounded। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে মনোটোন ডিক্রিজিং হলে তো বাউন্ডেড বিলো হতে হবে, বাউন্ডেড মানেই তো বাউন্ডেড অ্যাবভ বাউন্ডেড বিলো দুটোই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে মনোটোন ডিক্রিজিং আর বাউন্ডেড, তাহলে এখানে আমরা মনোটোন কনভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে পারবো, তাহলে মনোটোন কনভারজেন্স থিওরেম আমরা অ্যাপ্লাই করছি, তাহলে therefore বাই মনোটোন কনভারজেন্স থিওরেম সিকোয়েন্সটা কি হবে কনভারজেন্ট হবে, তাহলে লেখো সেটাই, তাহলে লেখো therefore
by monotone convergence theorem. Therefore by monotone convergence theorem, the sequence an is কি হবে convergent, এটা convergent হবে, and let limit n tends to infinity n equals to l ধরে নিলাম, l এ কনভার্জ করছে, হয়েছে? ধরে নিলাম যে l এ কনভার্জ করছে, হয়েছে? এবার লক্ষ্য করো কি হবে, তাহলে আমি কি করব, এই যে যেটা দেওয়া আছে সেটা দুই দিকে আমি লিমিট নিয়ে নেব, ঠিক আছে? লিমিট নিয়ে নেওয়ার পরে কি করব, আগে যেটা বললাম সেম। নাও an plus 1 equals to 1 by 2 an plus 1 by an, ঠিক আছে? এবার কি করো, লিমিট নাও, লিমিট n tends to infinity an plus 1 equals to 1, limit n tends to infinity 1 by 2 an plus 1 by an, হয়েছে? এবার দুই দিকে লিমিট নিয়ে নিলে কি হয়ে যাচ্ছে, এটা l equals to 1 by 2 into l plus 1 by l, হচ্ছে? এটা আমরা কি পড়েছি সেই mtel এর ডেফিনিশন, যে সিকোয়েন্সটা mtel পড়েছি, সেই mtel অনুযায়ী কি হচ্ছে, লিমিট n টেন্ডস টু an যদি l এ কনভার্জ করে, তাহলে তার পরবর্তী সমস্ত এই সিকোয়েন্স কিছু যদি আমি বাদ দিয়ে দিই, তার পরবর্তী টার্মগুলো সব আমার কি l এ কনভার্জ করবে। সেখান থেকে আমি বলে দিতে পারবো যে এটা যদি l হয়, এটা যদি l হয় তাহলে এটাও l হবে। আচ্ছা, এটা ইমপ্লাই করছে কি, যদি লসাগু করে দিই তাহলে কি হচ্ছে 2l স্কয়ার, তাই না? 2l স্কয়ার ইকুয়ালস টু কি হবে, l স্কয়ার মাইনাস 1, এই l স্কয়ার প্লাস 1, l লসাগু হলে, তাই তো? হ্যাঁ, l স্কয়ার প্লাস 1, তাহলে এখান থেকে কি হচ্ছে l স্কয়ার ইকুয়ালস টু 1, এটা ইমপ্লাই করছে কি l ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, তার মানে কি এটা ইমপ্লাই করছে কি l ইকুয়ালস টু 1, কেন? সিন্স l নট ইকুয়ালস টু মাইনাস 1, কেন হবে l নট ইকুয়ালস টু মাইনাস 1? কারণ সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো পজিটিভ টার্ম, যেহেতু সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো পজিটিভ টার্ম, সেহেতু সমস্ত টার্মগুলো পজিটিভ টার্ম, সেহেতু সিকোয়েন্সটা নেগেটিভ নাম্বারে কনভার্জ করবে না। সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে, পজিটিভ নাম্বার, সেই পজিটিভ নাম্বারটা কত, 1, তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছে যে সিকোয়েন্স কনভার্জেস টু 1, তাহলে সিকোয়েন্সটা 1 কনভার্জ করবে, ঠিক আছে? এটা হলো একটা অঙ্ক। নেক্সট, তারপরে আরেকটা অঙ্ক দেখে নাও, এটা হয়েছে, মুছে দিলাম। তারপরে অঙ্কটা, যে অঙ্কগুলো করাচ্ছি প্রত্যেকটা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, এবং পরীক্ষায় অনেকবার এসেছে অঙ্কগুলো, ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো, কোনো অঙ্ক বাদ দেবে না, তোমরা এর বাইরেও আরো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রবলেম বলছে if a1 greater than b1 greater than 0 and an comma bn are defined as an equals to 1 by 2 an minus 1 plus bn minus 1, comma bn equals to root over of an minus 1 comma bn minus 1 for n greater than equals to 2, prove that কি আছে, the sequences an and bn are monotonic, one increasing
one increasing, CREA, one increasing, and the other decreasing, and that they tend to the same limit. দেখো অঙ্কটা কি বলে দেওয়া আছে, এটা দেওয়া আছে n গ্রেটার দ্যান bn, a1 b1 এর থেকে বড়, ঠিক আছে, আর n bn ডিফাইন করা আছে এইভাবে, n এটা আছে, bn এটা আছে, for all n greater than equals to 2, এখানে 2 দেওয়ার কারণ হচ্ছে এখানে সাফিক্সে যেন 0 না আসে, এখানে যদি এখানে n + 1 bn + 1 দেওয়া থাকতো। এবার বলছে প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স n আর bn দুটোই মনোটোনিক, একটা মনোটোন ইনক্রিজিং হবে, একটা মনোটোন ডিক্রিজিং হবে, কিন্তু মনোটোন ইনক্রিজিং আর ডিক্রিজিং যাই হোক না কেন দুটো সেম লিমিটে কনভার্জ করবে, আচ্ছা এইবার দেখো আমাদের কি বলে দেওয়া আছে, আমাদের কি বলা আছে, আমাদের বলা আছে a1 গ্রেটার দ্যান b1 এবং সেটা কি পজিটিভ, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে a1 গ্রেটার দ্যান bn আমার b1 বলে দেওয়া যেহেতু আছে, তাহলে এবং পজিটিভ আমাদের এটা দেওয়া আছে, আচ্ছা থাক না, an ইকুয়ালস টু আমাদের কি বলা আছে, আচ্ছা এখান থেকে আমি কি বলতে পারি, দেন an গ্রেটার দ্যান bn ফর অল n, অবশ্যই বলা যায় a1 যদি b1 এর থেকে বড় হয় এবং টার্মটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, a2 b2 এর থেকে বড় হবে, a3 b3 এর থেকে বড় হবে, আর কি হবে একই রকম ভাবে an গ্রেটার দ্যান bn হবে, ফর অল n হতে বাধ্য, ঠিক আছে। আচ্ছা এবং কারণ কি দেখো সিকোয়েন্সটা পজিটিভটা, সিকোয়েন্স অফ টার্মসটা হচ্ছে এই যে সিকোয়েন্সটা পজিটিভ, এই সিকোয়েন্সের এই টার্মগুলো পজিটিভ বলে দেওয়া আছে, তার জন্য আমি এটা বলছি, ঠিক আছে। যদি আমার নাকি পজিটিভ না বলা থাকতো তাহলে কিন্তু আমার অসুবিধা ছিল বলা। এবার লক্ষ্য করো নাও an সমান আমার কি বলা আছে, 1/2 an - 1 প্লাস bn - 1, এখান থেকে আমি an + 1 সমান আমি কি লিখতে পারি, 1/2 an প্লাস bn লিখতে পারি, 1/2 an প্লাস bn লিখতে পারি, লেখাই যায়, n এর জায়গায় n + 1 বসালাম। আচ্ছা এবার দেখো ইকুয়ালস টু, আমি কি করছি ভালো করে লক্ষ্য করো, এইবার দেখো এইখানে আমি একটা জিনিস করছি, এই bn এর জায়গায় n বসিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো, এই bn এর জায়গায় n বসাবো, তাহলে কি হবে 1/2 an প্লাস an। এইবার লক্ষ্য করো এই ইকুয়াল টুটা তাহলে কি হবে, এই ইকুয়াল টুটা দেখো n একটা bn এর থেকে বড়, n bn এর থেকে বড়, এখানে আমি বেশি ভ্যালু বসাচ্ছি, তাই না, bn এর থেকে বেশি ভ্যালু বসাচ্ছি, ভালো করে লক্ষ্য করো, এখানে n টা bn এর থেকে বড়, তাহলে আমি এখানে bn এর যা ভ্যালু ছিল তার থেকে এখানে বেশি ভ্যালু বসাচ্ছি, ধরো bn এর ভ্যালু 4 আর n এর ভ্যালু 5, bn এর ভ্যালু 4 n এর ভ্যালু 5, এখানে 4 ছিল আমি এখন 5 বসাচ্ছি, তাহলে কি এটা বড় হয়ে গেল, তাহলে এটা কি হবে লেস দ্যান ইকুয়ালস টু, ঠিক আছে। এবার এই দুটো যদি যোগ করে গেলে কি আসছে an, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো an এখান থেকে আমি কি বলতে পারবো an + 1 লেস দ্যান ইকুয়ালস টু an ফর অল n, এটা বলতে পারবো। এই জায়গাটা পরিষ্কার হয়েছে সবার, ভালো করে বোঝো এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, এই জায়গাটার জন্য সবার কিন্তু প্রবলেম হয়, এই একটা জায়গাতে সবাইকে আটকে দেয় অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা হয়েছে, এতটা ক্লিয়ার হয়েছে, তাহলে এখান থেকে আমি কি বলবো, ইমপ্লাইজ an ইজ মনোটোন কি হবে, এটা n + 1 যদি n এর থেকে ছোট হয় তাহলে কি হবে, মনোটোন ডিক্রিজিং, হয়েছে। আচ্ছা এগেইন আবার দেখো আমাদের bn কি দেওয়া আছে, bn সমান দেওয়া আছে √an - 1 * bn - 1, ঠিক আছে। আচ্ছা এখানে আমি bn + 1 সমান কি বলতে পারবো, bn + 1 সমান আমি কি বলবো an bn বলাই যায়, ঠিক আছে। আচ্ছা ইকুয়ালস টু আমি কি করবো, এবার an এর জায়গায় bn বসিয়ে দেবো, n এর জায়গায় bn বসাচ্ছি, √bn * bn, √bn * bn। এইবার লক্ষ্য করো n এর জায়গায় bn বসালাম, n এর ভ্যালু কত ছিল, n bn এর থেকে বড়, n bn এর থেকে বড় ছিল, তার মানে এখানে আমি কি ভ্যালু বসাচ্ছি, ছোট ভ্যালু বসাচ্ছি, এখানে যদি ছোট ভ্যালু বসাই তাহলে এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে, এখানে আমি ছোট ভ্যালু বসাচ্ছি, ভালো করে লক্ষ্য করো, এখানে আমি ছোট ভ্যালু বসাচ্ছি, তাহলে এটা বড় হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস।
আর bn স্কয়ার কি হয়ে যাবে bn, bn bn করলে কি হয়ে যাবে স্কয়ার, রুট করলে bn ফর অল n। তাহলে এটা ইমপ্লাই করছে কি bn প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু bn ফর অল n। এটা ইমপ্লাই করছে কি সিকোয়েন্স bn ইজ মোনোটোন ইনক্রিজিং। ঠিক আছে, সিকোয়েন্স bn ইজ মোনোটোন ইনক্রিজিং, এটা পেলাম। ঠিক আছে, এতটা পরিষ্কার হয়েছে। দুটো একটা সিকোয়েন্স আমাদের কি হলো, আমাদেরকে দেখাতে বলেছে ওয়ান ইজ ইনক্রিজিং এন্ড ওয়ান ইজ ডিক্রিজিং। আমার কি হলো an ডিক্রিজিং হলো, an হলো আমার ডিক্রিজিং আর bn কি হলো ইনক্রিজিং। হয়েছে, এতটা পরিষ্কার হলো। নেক্সট এবার লক্ষ্য করো, এইবার লাস্ট। আচ্ছা এটা হয়েছে তো, এই পোরশনটা কিন্তু আমার আবার কাজে লাগবে। এইবার এগেইন এটা আছে থাক, এটা মুছছি না। এগেইন বলে এই an প্লাস 1টা আমি আবার এখানে কি করছি, যেটা আছে এটাই থাকবে, এই জায়গাটা নিচেরটা আমি মুছে দিচ্ছি। লক্ষ্য করো আমি কি করব এবার। আচ্ছা আমি লিখি এখানে, নাহলে ভুলে যাব। an কি পেলাম আমরা মোনোটোন ডিক্রিজিং, আর bn কি পেলাম আমরা মোনোটোন ইনক্রিজিং। এটা পেলাম, এটা মোনোটোন ডিক্রিজিং আর এটা মোনোটোন ইনক্রিজিং। এটা পাওয়ার পরে এইবার লক্ষ্য করো মজার জিনিসটা, এখান থেকেই আমাদেরকে এবার মোনোটোন কনভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে হবে। লক্ষ্য করো আমি কি করছি, এবার an আছে তো, ভালো করে লক্ষ্য করো, এটা an আছে, এটা bn আছে। আমি এখানে bn এর জায়গায় an বসিয়েছিলাম, এটা bn আছে, bnই থাকলো। আমি এবার কি করছি, এই an এর জায়গায় এবার bn বসাচ্ছি। ভালো করে লক্ষ্য করো, এখানে কি বসাচ্ছি, bn বসাচ্ছি। তাহলে কি হয়ে যাবে, ছোট ভ্যালু বসাচ্ছি, তাহলে এটা লেস দ্যান ইকুয়ালস টু ছিল, এটা কি হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তাহলে এটা কি হয়ে যাবে bn, এটা কি হয়ে যাবে bn। তার মানে আমি কি পাচ্ছি এখান থেকে, কি পাচ্ছি ইমপ্লাইজ an প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু bn। আমি কি পাচ্ছি an প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু bn, এটা পাচ্ছি। এইবার লক্ষ্য করো বিষয়টা কি, an প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু bn, bnটা কি মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, n প্লাস 1 bnটা কি মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে লক্ষ্য করো n প্লাস 1 bn এর থেকে বড়। ভালো করে দেখো, মোনোটোন ইনক্রিজিং মানে কি, মোনোটোন ইনক্রিজিং মানে b1 লেস দ্যান b2 লেস দ্যান b3 ডট 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 লেস দ্যান bn লেস দ্যান ডট ডট ডট, তাই না? এই সিকোয়েন্সের টার্মগুলো bn এর টার্মের থেকে বড়। আচ্ছা এটাকে যদি আমি মোনোটোন ইনক্রিজিংটাকে এইভাবে বলি, দেখো বোঝো ভালো করে, 1 লেস দ্যান 2 লেস দ্যান 3 লেস দ্যান 4 লেস দ্যান 5 লেস দ্যান ডট 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 চলতে থাকলো। ঠিক আছে, এইবার আমি যদি এরকম বলি যে an একটা সিকোয়েন্স যেটা আমি বলছি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, 5 এর থেকে যেটা বড়, তাহলে সেটাকে আমি এটা বলতে পারি না n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। যেটা 5 এর থেকে বড় সেটা তো 1 এর থেকে বড় হবেই হবে, তাই না? যেটা 5 এর থেকে বড় সেটা 1 এর থেকে বড় হবেই হবে। তাহলে যেহেতু bn মোনোটোন ইনক্রিজিং, তাহলে এখান থেকে আমি কি এটা বলতে পারি না an প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু b1। কারণ কি bn টা মোনোটোন ইনক্রিজিং, তাহলে মোনোটোন ইনক্রিজ bn টা b1 এর থেকে বড়, bn টা b1 এর থেকে বড়, তাহলে an প্লাস 1 যদি bn এর থেকে বড় হয় তাহলে b1 এর থেকে তো বড় হবেই হবে। এখানে কি লিখবে কারণটা, এই জায়গাটা বোঝার জন্য তোমাদের লিখে রাখলাম। এখানে কি লিখবে, সিন্স bn is monotone increasing and bn greater than b1 greater than equals to লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেলাম an plus 1 greater than equals to b1, এটা পেলাম। তাহলে b1 একটা নির্দিষ্ট সংখ্যা, তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আমি কি পাচ্ছি n plus 1 আমাদের কি হচ্ছে n plus 1 greater than equals to b1। তার মানে n প্লাস এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হচ্ছে b1 এর থেকে বড়। তার মানে এই b1 টা কি হয়ে যাচ্ছে, এই সিকোয়েন্সটা লোয়ার বাউন্ড। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এই সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো। তাহলে ইমপ্লাইজ সিকোয়েন্স an is bounded বিলো। এখান থেকে আমি বলতে পারছি সিকোয়েন্স n টা বাউন্ডেড বিলো। তাহলে সিকোয়েন্স n টা কেমন ছিল, দেখো সিকোয়েন্স n টা কেমন ছিল, মোনোটোন ডিক্রিজিং আর কি পেলাম বাউন্ডেড বিলো। তাহলে মোনোটোন ডিক্রিজিং আর বাউন্ডেড বিলো হলে মোনোটোন কনভারজেন্স থিওরেম কি বলছে, মোনোটোন ডিক্রিজিং আর বাউন্ডেড বিলো হলে মোনোটোন কনভারজেন্স থিওরেম কি বলছে, সিকোয়েন্সটা কনভারজেন্ট। মোনোটোন ডিক্রিজিং আর যদি বাউন্ডেড বিলো হয় তাহলে মোনোটোন কনভারজেন্স থিওরেম অনুযায়ী কি হচ্ছে, সিকোয়েন্সটা কনভারজেন্ট। তাহলে এখানে লিখছি therefore by monotone convergence theorem MCT monotone convergence theorem, ঠিক আছে, সিকোয়েন্স n
ইজ কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট হবে, ঠিক আছে, এটা কনভার্জেন্ট হবে। এবার ধরে নিলাম লেট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়ালস টু l, এটা ধরে নিলাম। আমরা মনোটোন কনভার্জেন্স থিওরেম অনুযায়ী ধরে নিলাম সিকোয়েন্সটা কনভার্জেন্ট এবং ধরে নিলাম এর লিমিটটা l। হয়েছে, এত দূর অবধি এসেছি। এবার আমরা bn নিয়ে কাজ করি। হয়েছে, আচ্ছা লক্ষ্য করো, এবার হলো এতটা। এই পোরশনটা মুছে দিলাম। এবার আর দরকার নেই আমার এই পোরশনটা। তাহলে আমাদের n ইকুয়ালস টু l ধরে নিলাম। এখানে লিখে রাখি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়ালস টু l। হয়েছে, আচ্ছা এইবার নেক্সট এগুলো মুছে দিচ্ছি। এবার লক্ষ্য করো, আবার দেখো আমার কি দেওয়া আছে, bn ইকুয়ালস টু দেওয়া আছে আমার, ভালো করে লক্ষ্য করো, রুট ওভার অফ n মাইনাস 1 bn মাইনাস 1। এখান থেকে আমি কি লিখছিলাম, bn প্লাস 1 ইকুয়ালস টু রুট ওভার অফ n bn, এটা লিখছিলাম। আরেকটা জিনিস আমার রিলেশন কি ছিল, n গ্রেটার দ্যান bn ছিল, তাই না? আচ্ছা এখান থেকে লক্ষ্য করো bn প্লাস 1 ইকুয়ালস টু, এইবার আমি এখানে কি করছি, bn এর জায়গায় n বসাচ্ছি। তাহলে কি হচ্ছে, রুট ওভার অফ n ইন্টু n, ঠিক আছে, রুট ওভার অফ n ইন্টু n। এইবার লক্ষ্য করো আমি n বসাচ্ছি, বড় ভ্যালু বসাচ্ছি, এখানে কি বসাচ্ছি, bn যা ছিল তার থেকে বড় ভ্যালু বসাচ্ছি। তাহলে কি হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এটা লেস দ্যান ইকুয়ালস টু হয়ে গেল, এটা লেস দ্যান ইকুয়ালস টু হয়ে গেল। তাহলে এখান থেকে আমার কি করছে, bn প্লাস 1 লেস দ্যান ইকুয়ালস টু n স্কয়ারের রুট করলে কি হয়ে যাবে, an, n স্কয়ারের রুট করলে কি হয়ে যাবে, an। এইবার লক্ষ্য করো, এবার ওই একই জিনিস আসছি, an সিকোয়েন্সটা কেমন, মনোটোন ডিক্রিজিং। তার মানে কি n সিকোয়েন্সটা a1 লেস দ্যান a2, না গ্রেটার দ্যান, মনোটোন ডিক্রিজিং তো a1 গ্রেটার দ্যান a2, a1 টা বড় হবে, গ্রেটার দ্যান a3 ডট 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 গ্রেটার দ্যান an, গ্রেটার দ্যান ডট 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 চলতে থাকবে। তার মানে এখানে সবথেকে বড় টার্মটা কি হবে, a1, সবথেকে বড় টার্মটা কি হবে, a1। তাহলে এই bn সিকোয়েন্সটা যদি n এর টার্মের থেকে ছোট হয় তাহলে 1 এর টার্মের থেকে তো ছোট হবেই হবে। যেমন দেখো 5 গ্রেটার দ্যান 4 গ্রেটার দ্যান 3, তাই তো, হ্যাঁ, গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান 1। আমি যদি বলি কোনো একটা টার্ম একের থেকে বড়, কোন কি হলো, ভুল হলো না, এখানে সব থেকে বড় 1 তো, হ্যাঁ, কোন একটা টার্ম একের থেকে ছোট, হ্যাঁ এখানে সরি ছোট, আমি এখানে যদি বলি কোন একটা টার্ম একের থেকে ছোট, কোন একটা টার্ম এখানে যদি আমি বলি একের থেকে ছোট, তাহলে তো সে 5 এর থেকে অবভিয়াসলি ছোট হবে, তাই না? একের থেকে যদি ছোট হয় তার থেকে বড় নাম্বার নিলে তো ছোট হবে। আমি বলছি একটা টার্ম একের থেকে ছোট, তাহলে সে 5 এর থেকে ছোট হবে, অবশ্যই হবে। তাহলে এখানে যদি কোনো একটা টার্ম n এর টার্মের থেকে ছোট হয় তাহলে a1 এর থেকেও তো ছোট হবে। তাহলে এখান থেকে আমি কি বলবো, ইমপ্লাইজ bn প্লাস 1 লেস দ্যান ইকুয়ালস টু a1। এখানে কি লিখবো, সিন্স an ইজ কি লিখবো, মনোটোন ডিক্রিজিং অ্যান্ড কি লিখবো, মনোটোন ডিক্রিজিং অ্যান্ড কি হবে, a1 গ্রেটার দ্যান an, ঠিক আছে, a1 an এর থেকে বড়। তাহলে an এর থেকে ছোট হলে a1 এর থেকে ছোট হবে। তাহলে এখান থেকে a1 একটা নির্দিষ্ট সংখ্যা, তাহলে এই সিকোয়েন্সের টার্মগুলো একটা নির্দিষ্ট সংখ্যার থেকে ছোট। তাহলে এখান থেকে কি পাচ্ছি, সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ। তাহলে এটা ইমপ্লাই হচ্ছে কি, ইমপ্লাইজ সিকোয়েন্স bn ইজ বাউন্ডেড অ্যাবাভ, implies sequence an is bounded above হলো। তাহলে এখান থেকে bounded above হলে monotone convergence theorem অনুযায়ী therefore by MCT monotone convergence theorem sequence bn is কি হবে, convergent, এটা convergent হবে। and let limit n tends to infinity bn equals to কি ধরে নিলাম, l dash ধরে নিলাম, limit n tends to infinity bn equals to l dash, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়ালস টু কি ধরেছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি bn ইকুয়ালস টু আমি ধরে নিলাম l ড্যাশ, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়ালস টু আমি ধরেছি a l। আচ্ছা এইবার মুছে দিলাম এই পোরশনটা। এইবার লক্ষ্য করো, দেখো
এইবার আমাদের কি দেওয়া আছে নাও, আমাদের কি দেওয়া আছে an সমান 1/2 an minus 1 প্লাস bn minus 1 এটা দেওয়া আছে। দুই দিকে লিমিট নিয়ে নিলাম, লিমিট n tends to infinity an equals to limit n tends to infinity 1/2 an minus 1 plus bn minus 1 হয়েছে। তাহলে এখান থেকে কি হবে, এটা l হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 1/2 l প্লাস l ড্যাশ, একই থিওরেম সবগুলো যেটা লাগছে। আচ্ছা এই হাফ এলটা এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে l minus 1/2 l equals to 1/2 l ড্যাশ, এখান থেকে কি পাবো 1/2 l equals to 1/2 l ড্যাশ, দুই দিক থেকে হাফ হাফ চলে গেল l equals to l ড্যাশ। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে, এই যে ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং, ইনক্রিজিং ডিক্রিজিং হয়ে গেছে, মনোটোনিক দেখিয়েছি, ওয়ান ইজ ইনক্রিজিং ওয়ান ইজ ডিক্রিজিং এন্ড দে টেন্ড টু দ্য সেম লিমিট, এবং তারা একই লিমিটে কনভার্জ করবে। তাই তো ধরে নিয়েছিলাম, দেখো n এর লিমিট l ধরেছিলাম আর bn এর লিমিট কি ধরেছিলাম l ড্যাশ, দিয়ে কি পেলাম l ইকুয়াল টু l ড্যাশ। তাহলে এখান থেকে আমি কি বলবো সিকোয়েন্স দুটো সেম লিমিটে কনভার্জ করছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? অঙ্কগুলো দেখো একটু বুঝে বুঝে করতে হবে, খুব কিন্তু কঠিন অঙ্ক নয়। ঠিক আছে, একটু বুঝে করতে হবে অঙ্কগুলো। ঠিক আছে, মনোটোন কনভার্জেন্স থিওরেমের এই ধরনের অঙ্ক খুব কিন্তু পরীক্ষায় আসে, বুঝতে পেরেছো?